এই যে রাজনৈতিক পরিস্থিতি, ভোটের আগে একটা চাঞ্চল্যকর ভিডিও তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে হুমায়ুন কবির নিয়ে। তিনি নাকি টাকা আর রফা করেছেন ভোটের আলাদা দল গঠনের জন্য। একদম রাজ্য রাজনীতি সরব, আপনার কাছেও এসেছিলেন জোট গঠন করার জন্য। কিভাবে দেখছেন বিষয়টাকে, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে দুটো বিষয় দাঁড়াচ্ছে। একটা হচ্ছে এই ভিডিওর সত্যতা যাচাই করা দরকার। সত্যতা যাচাই করে যদি এটা সত্য হয়, যদি সত্য হয়, বাংলার মানুষ কিন্তু এটাকে ক্ষমা করবে না। কারণ কোনো মতেই বাংলার মানুষ বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় জায়গা দেবে না। আমরা তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলকে আটকাবো, তৃণমূলকে হারাবো, ঠিক কথা, কিন্তু কোনো মতেই আমাদের বিজেপি চলে আসুক এই মানসিকতা নাই। তাহলে এইটা যদি মানসিকতা রাখা হয় এই ভিডিওতে, তাহলে ক্ষমা করবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা হুমায়ুন কবির সাহেবদের পক্ষ থেকে বলা হচ্ছে নাকি এআই ভিডিও। যদি এআই ভিডিও হয়, তাহলে কিন্তু যারা এই ভিডিওটা বানিয়ে সার্কুলেট করছে তাদের মতো খারাপ বাজে বদমাইশিও কিছু হবে না। চূড়ান্ত মানে এটাই আমার অবস্থান, যে এটা সত্যতা যাচাই করা দরকার। কি চাইবেন? বিজেপি বলছে সিবিআই তদন্ত, হুমায়ুন সাহেব বলছেন যে আমি আদালতের দ্বারস্থ হব। আমি চাই সত্যতা প্রকাশ হোক। সেখানে কি তদন্তের প্রয়োজন সিআইডি বা সিবিআই? তদন্ত না করলে কি করে সত্যতা প্রকাশ হবে? বলছি, আজকে কলকাতাতে বিজেপির অমিত শাহ এসছেন, নির্বাচনী ইস্তাহার প্রকাশ করছেন। ৩,০০০ টাকা মহিলাদের ভাতা ঘোষণা করেছেন, বেকারদের জন্য ৩,০০০ টাকা ঘোষণা করেছেন, এবং মহিলারা বাসে উঠলে সরকারি বাসে সম্পূর্ণ ফ্রি। কি বলবেন? এতে আমরা অলরেডি বলে দিয়েছি, এগুলো ওনার কথা বলছেন। আমরা বলছি ১৫০০ টাকা নয়, ১৫ থেকে ২২,০০০ টাকা ন্যূনতম ওয়ান ফ্যামিলি, ন্যূনতম ১৫ থেকে ২২,০০০ টাকা কাজের ব্যবস্থা করব। আর আমরা কি বলেছি, ওয়ান ফ্যামিলি ওয়ান জব, পরিবার পিছু একটা চাকরির ব্যবস্থা করব। আর মহিলাদের সার্বিক সুরক্ষা, শিক্ষাতে আমরা অগ্রণী ভূমিকা রাখব। আজকে মহিলাদের বাস ফ্রি কথা গল্প শোনাচ্ছে। উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে শুরু করে বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে মহিলাদের উপরে কী অত্যাচার হচ্ছে অমিত শাহজি জানে না? আর লক্ষ্মীর ভাণ্ডার আমরা বলছি ন্যূনতম ৫,০০০ টাকা করতে হবে ইনকামের জায়গা মায়েদের করতে হবে, একটা হাউস ওয়াইফকে। আজকে ভাঙড়ে একজন আইএসএফ কর্মীর বাড়ির ভেতর থেকে বোমা উদ্ধার হয়েছে, কি বলবেন? বোমা না, ওখানে পিস্তল উদ্ধার করেছে, এটা পুলিশ সত্য কথা, এটা অসত্য নয়। এখানে কিন্তু ওখানে পিস্তলটা আসলো কী করে, এটা তদন্ত হওয়া দরকার। খোলা বাড়ি, সারাদিন বাড়িতে ছিল না, তার ভাইয়ের নামে একটা মিথ্যা মামলা দিয়েছিল, জামিন করাতে গিয়েছিল কোর্টে, এসেছে বাড়িতে, খোলা বাড়ি, বাড়ির উঠোনে ওখানে কি কাপড় চোপড় নাকি তার ভেতর থেকে পুলিশ এসে বার করলো, ক্যামেরাম্যানকে নিয়ে এসে ছবি দেখাচ্ছে। পুলিশ বার করেছে, এটা সত্যি কথা, অস্ত্র পেয়েছে, এটা সত্যি কথা, কিন্তু ওখানে আসলো কি করে, কে রাখলো, এটাই পুলিশকে খুঁজে বার করতে হবে। আপনি তো এর আগেও অভিযোগ করেছেন। হ্যাঁ, আমি তো বলছি করছে সরকার সাহেব। হ্যাঁ, আমি তো বলেছি অনেক আগেই যে আমাদের ছেলেদেরকে ২০২১ সালে চালের ড্রামের মধ্যে রান্না চালা খোলা, দরজা নেই, কিছু নেই, চালের ড্রামের মধ্যে বোম কি করে আসছিল? বোকা মানুষও চালের ড্রামের মধ্যে বোম রাখবে তার রান্না চালাতে? আর পুলিশ যে চালের ড্রামে হাত ঢুকালে কি করে? রেখে যাচ্ছে তৃণমূলের লোকেরা, গিয়ে পুলিশকে বলছে ওখানে বোম আছে, পুলিশ এসে খুঁজছে, আর হচ্ছে এই ব্যাপার। আইএসএফকে ফসানোর চেষ্টা চলছে, আমাকে আটকানোর জন্য অনেক ষড়যন্ত্র চলছে। তারপর ভাঙড়ের মানুষ পুরো মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে। কোনো নটোরিয়াস ক্রিমিনাল, কোনো বোম বাঁধা নেতাকে তারা এমএলএ করবে না। নওশাদ সিদ্দিকীকে তারা এমএলএ করে ডবল মার্জিনে বিধানসভায় পাঠাবে। সিপিএমের সঙ্গে আপনাদের যে আসন সমঝোতা হয়েছে, নির্বাচনী প্রচার চলছে। হ্যাঁ, ব্যাপকভাবে চলছে, দেখা যাবে ব্যাপকভাবে চলছে। তারা আমাদের প্রচারে সহযোগিতা করছে, আমরা তাদের প্রচারে সহযোগিতা করছি। 4টে জায়গায়, একটা মধ্যমগ্রাম, বাসন্তী, নন্দীগ্রাম আর খানাকুল, 4টে জায়গায় সিপিএমের বামেদের শরিক দল সিপিআই প্রার্থী দিয়েছে। ওইখানের জন্য আমরা বামেদের চেয়ারম্যান বিমান স্যারকে বলেছি, কারণ বিমান স্যার নিজে বলেছেন যে খুব ফ্রেন্ডলি ফাইট হয় না, সেটা যা প্রার্থীগুলো প্রত্যাহার করে নেয় এবং এই যে জোটের স্পিডটা নষ্ট হয় তার কথা আমরা জানিয়েছি। আরেকটা বিষয় একদম ছোট্ট, সেটা হচ্ছে ভোট এসে গেলেই দেখা যায় হেলিকপ্টারে উড়ে বিভিন্ন প্রার্থীরা প্রচার করছেন। তৃণমূল কংগ্রেস করছেন, ভারতবর্ষের বৃহত্তম দল বিজেপির নেতারা তারা উঠছেন। ইদানিংকালে দেখা গেল হুমায়ুন কবিরও যে উঠতে পারে, যার কোমরে দম আছে, অর্থাৎ কোমরের টাকা আছে, পকেটে টাকা আছে, সে উঠবে। আমার টাকা নেই, আমি উঠতে পারিনি। আমার পার্টি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের পার্টি। এরা যদি এরা ফান্ড আগামী দিনে বাড়াই, বলে যে ভাইয়া আপনাকে হেলিকপ্টার খরচ আমরা দিচ্ছি, উঠবো। এতে নিয়ে আমার কোনো ইচ্ছা নেই। দেখুন, এতে আমি বিতর্কে জড়াবো না। কারো কোমরে যদি বল থাকে, টাকা থাকে, সে উঠবে। আমার টাকা আছে যতটুকু, আমি হ্যারিয়ারে চাপাচ্ছি।
এবার কেউ হ্যারি চাপতে পারছে বলে বাইকে চাপছে বলে আমার উপরে ইচ্ছা করলে তো হবে না। আবার কেউ ফরচুনার নিয়ে ঘুরছে, কেউ ইন্ডোভার নিয়ে ঘুরছে, কেউ BMW নিয়ে ঘুরছে প্রচারে, তো তাদের এটা। থ্যাংক ইউ।